ওরে আল্লাহর গোলাম, কিন্তু কবরের মধ্যে যখন যাবি কোন এমপির সুপারিশ চলবে না, কোন মা বাবার পরিচয় চলবে না, কোন মন্ত্রীর পরিচয় চলবে না। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর করতেছেন, আর ডাক দিয়া বলেন, রে কবর, আজকে তোমার মধ্যে কে আসবে তুমি কি জানো? বলে না। ওরে কবর, আজকে তোমার মধ্যে আসবে জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, কবর বেয়াদবি যেন না হয়। ওরে কবর, আজকে তোমার মধ্যে কে আসবে তুই কি জানো? ওরে কবর, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে কবর, খবরদার বেয়াদবি যেন না হয়। ওরে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কে আসবে তুই তো জানো না রে খবর? জান্নাতের সরদার হযরতে হাসান হোসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, কবর বেয়াদবি যেন না হয়। কবর থেকে আওয়াজ, ওরে আবু যর, আমি নবীর কন্যারে চিনি না, আমি জান্নাতের সরদারনিরেও চিনি না, আমি কবর হাসান হোসাইনের মারেও চিনি না। আমি কবরের ব্যবহার হবে ভালো যদি আমল নামা যদি হয় তোমার ভালো, আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমল নামা হয় বান্দা তোমার খারাপ। ওরে আল্লাহর বান্দা, একবার চিন্তা করে ডানে বামে তাকায় দেখো দেখি তুমি আমি কত গুনাহ করেছি যে মালিকের সামনে দাঁড়াও।